আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ওই দিন সকালবেলা একদম ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো বেশি গরমও না ঠান্ডা না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর এই ওয়েদার ফিল নিতে নিতে একটু পরেই আমার খালু বাজার থেকে অনেকগুলা মাছ এনেছে, দেখতেই পাচ্ছেন এখানে বাটা মাছ আর একটু ছোট চিংড়ি মাছগুলো এনেছিল। তো এগুলো আবার কাটতেছিল, আরেকজনকে দিয়ে কাটিয়ে নেওয়া হয়েছিল। ওই দিন খালামণি বাসায় ছিল না, তো পরে আবার খালামণি এসে সেগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। এবার এই মাছগুলো রান্নার জন্য সব ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছিল, আর এই যে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে সবজি দিয়ে রান্না করবে, তাই সবজিটাও এখানে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছিল। আর সবজি বলতে এখানে বেগুন আর আলু মানে কেটে নেওয়া হয়েছিল, মানে আলু বেগুন দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল করা হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হলো, আর মাছগুলোতে একটু লবণ, হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে তারপরে সুন্দর করে মেখে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হয়েছে। এবার তো কড়াইয়ের তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে সবগুলো মাছ দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। আর সবগুলো মাছ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো এক পাশ ভালো করে হয়ে গেলে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে এক পাশ যেহেতু ভাজা হয়ে গিয়েছিল, আমি অন্য পাশটাও সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমাদের কিন্তু মাছ একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তরকারিটা রান্না করার পালা। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর অন্য পাশে ভাত হচ্ছিল। তো তেলটা একটু গরম হয়ে আসলেই এটার মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ আর কাঁচামরিচ, যেটা আগেই কেটে রাখা হয়েছিল, আপনারা দেখেছেনই। এরপরে এগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দেওয়া হলো আদা রসুন বাটা, এটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এরপরে দিয়ে দেওয়া হলো লবণ, মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দেওয়া হলো। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা সবজিগুলো। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আলু বেগুনগুলো দিয়ে দেওয়া হলো, আর সেগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এবার মশলার সাথে। আর এটা মিক্স করার পরে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই যে আলু বেগুনগুলো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর এগুলো এমনভাবেও কষানো যাবে না যাতে বেগুনটা একদম মানে সেদ্ধ হয়ে এটা আলুর সাথে মিক্সড হয়ে যায়, মানে বেগুনটা যেন গোটা গোটা থাকে এরকম করে সেদ্ধ করে নিতে হবে। তো এটা অল্প অল্প পানি দিয়ে আমরা কষিয়ে নিচ্ছিলাম, আর এটার ভাত যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য পরে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা তুলে তুলে এভাবে আস্তে আস্তে কষানো হচ্ছিল। আর এক পর্যায়ে আলু বেগুন সব কিছু সেদ্ধ হয়ে আসলে এবার ঝোল দেওয়ার পালা। তো আমরা ঝোলটা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভাজা মাছগুলো ওগুলো দিয়ে দিব। আর ভাজা মাছগুলো দিয়ে দেবার পরে তরকারিটা একটু ফুটে আসলেই কিন্তু আমাদের তরকারি একদম রেডি। তো এই যে দেখেন এখানে কিন্তু তরকারিটা ফুটছে আর ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে, বাকি সব কিছু সেদ্ধও হয়ে গিয়েছে, মানে তরকারিটা একদম রেডি। তো একদম লাস্টের দিকে আমরা একটু দিয়েছিলাম জিরে গুঁড়া, এটা দিলে তরকারির স্বাদটা আর একটু বাড়ে। তো এই যে আমাদের তরকারি একদম রেডি। আর ওই দিনই সন্ধেবেলা আমরা গিয়েছিলাম একটা আন্টির বাসায়, আন্টি অনেক অসুস্থ, তাই ওনাকে দেখতে গিয়েছিলাম। সবাই আন্টির জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো গাইস অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।